পুলিশ ভাইদেরকে আহ্বান জানাচ্ছে, আপনাদের যে বদনামিটা আওয়ামী লীগের আমলে হয়েছে সেই বদনামি থেকে বের হয়ে আসার একটা দারুণ সুযোগ এসেছে। জাল ভোট যাই দেখ, সেটা বিএনপির হোক, জামাতের হোক, এনসিপির হোক, ধরেন ভুয়া ভোট যে দিতে আসবে তাকে কুমার ভাঙ্গা দেয়। নির্বাচন কমিশন, ইউনিট সরকারের ডিসিএসপিরা নির্বাচনকে আমেরিকা যেদিকে বলতেছে সেদিকে নিয়ে যেতে চাচ্ছে। আমেরিকা বাংলাদেশে ঘাঁটি কাটতে চায়, এজন্য তাদের রাজনৈতিক কোনো দলকে ম্যানেজ করা দরকার ছিল, সেটা 55 বছরে পারে নাই। এবার তারা কোনো একটা দলের উপর ভর করেছে। অনেকে মনে করছে জামাতের নেতাকর্মীদের কথাবার্তায় বোঝা যাচ্ছে, আমেরিকার কূটনীতিকদের কথাবার্তায় বোঝা যাচ্ছে যে জামাতের উপর ভর করে আমেরিকা বাংলাদেশের ক্ষমতা নিতে চায়, বঙ্গোপসাগরে ঘাঁটি কাটতে চায়। তো এইটা করতে গেলে যে তাকে ভোট ডাকাতি করতে হবে। আমেরিকা, ইউনুস, জামাত মিলে ভোট ডাকাতি করতে হবে, এই পর্যন্ত এটাই বোঝা যাচ্ছে। আপনারা আপনার নিজের দেশকে বাঁচাতে যদি চান, সেক্ষেত্রে অবশ্যই আমেরিকাকে ঠেক দিতে হলে, যে যারা আমেরিকার দালালি করে ক্ষমতা আসতে চায় তাদেরকে ঠেকে দিতে হবে, ইউনুসকে ঠেকে দিতে হবে। আওয়ামী লীগের আমলে রিটার্নিং অফিসার ছিল, নির্বাচনী কর্মকর্তা ছিল ডিসি। তো এবারের নির্বাচন কমিশনের সাথে যখন রাজনৈতিক দলগুলোর মিটিং হয়, সেখানে বেশিরভাগ রাজনৈতিক দল বলছে যে ডিসিরা যেহেতু ভোট ডাকাতি করে, সেহেতু ডিসিদেরকে রিটার্নিং অফিসার না বানানোর জন্য। কিন্তু জামাত গৌদর্শে নির্বাচন কমিশনকে বাধ্য করছে ডিসিদেরকে রিটার্নিং কর্মকর্তা বানানোর জন্য, এবং সেটাই করছে। তাহলে আপনারা দেখেন, আওয়ামী লীগের আমলে কিন্তু ডিসিরাই নির্বাচন কেন্দ্রগুলো দখল করাইছে, প্রিসাইডিং অফিসার দিয়ে, পুলিশ দিয়ে, ইউএনও দিয়ে, তাই না? তাহলে ডিসিরা কিন্তু ভোট ডাকাতি করে। জামাতও কিন্তু ডিসিদেরকে রিটার্নিং কর্মকর্তা বানাতে বাধ্য করেছে। তারা কি চায়? তারা ভোট ডাকাতি করতে চায় আওয়ামী লীগের আমলের মতো। আওয়ামী লীগ থেকে তারা খারাপ জিনিসটাই শিখছে, ভোট ডাকাতি করতে হবে। জনগণকে আহ্বান করি, আপনার ভোট আপনার অধিকার, অন্য কারো অধিকার নয়। আপনি যাকে মন চায় তাকে ভোট দেবেন, কিন্তু কেন্দ্রে আপনার ভোট সুরক্ষার দায়িত্ব আপনারই। একটা জিনিস গুরুত্বপূর্ণ হচ্ছে, এবার পুলিশ বাহিনী আর বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, তারা একটা ভালো রোল প্লে করতে পারে। কারণ গত ইলেকশনগুলোতে পুলিশের প্রচুর বদনামি হয়েছে, এবার পুলিশ এই লাইবিলিটিস নিতে চায় না। যদি আইজি, কমিশনার, এসপি, ডিসিরা পুলিশকে যদি ভোট ডাকাতি করতে বলে, ভোট চুরি করতে বলে, পুলিশ কিন্তু এবার সেটা করার সম্ভাবনা কম। পুলিশ জনগণের পক্ষে থাকার সম্ভাবনা বেশি। পুলিশ ভাইদেরকে আহ্বান জানাচ্ছে, আপনাদের যে বদনামিটা আওয়ামী লীগের আমলে হয়েছে সেই বদনামি থেকে বের হয়ে আসার একটা দারুণ সুযোগ এসেছে। বাংলাদেশের জনগণকে সুস্থ নির্বাচন, জাল ভোট মুক্ত, জালিয়াতি মুক্ত, ভোট চুরি মুক্ত, ভোট ডাকাতি মুক্ত একটা ভোট উপহার দেওয়ার মাধ্যমে। তাহলে আপনারা জনগণের ভালোবাসা পাবেন। জাল ভোট যাই দেখ, সেটা বিএনপির হোক, জামাতের হোক, এনসিপির হোক, ধরেন ভুয়া ভোট যে দিতে আসবে তাকে কুমার ভাঙ্গা দেয়, তারা জেলে ঢুকে দেন। যে বাড়ি থেকে ব্যালট ছাপিয়ে যে বক্সে ফেলতে চাইবে তাকে ধরেন। কোনো প্রিসাইডিং অফিসার, কোনো নির্বাচনী কর্মকর্তা, কোনো ডিসি যদি এবার ভোট ডাকাতি করতে চায়, তার ঠ্যাঙ্গি ভাঙিয়ে দিতে হবে। সে যত বড়ই লাউ কদু, আপনার ভোট জনগণের ভোট, যাতে কেউ চুরি, ডাকাতি, জাল ভোট দিতে না পারে, সেটা বোরকা পরে হোক, বোরকা না পরে হোক। আপনারা তো এতদিন তো দেখছেন যে বোরকা বানাচ্ছে, কারা বোরকা বানাচ্ছে? বোরকার ভিতরে যদি কোনো পুরুষ ঢুকে, সেটা কি বুঝে যায় সেটা পুরুষ না মহিলা? তাহলে কারা বোরকা বানাচ্ছে সেটা আপনারা অনলাইনে দেখেছেন, তাদেরকে প্রতিরোধ করুন। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।